একবারে তাজা মাছটা দেখছো কান্তাটা আমরা এখন এটার উপরে তরকারিটা দিয়ে নিব, কেননা এই যে যদি ফাঁকা থাকে তাহলে ঝোলগুলা বাইরে পড়বে, এই জন্য আমরা আলাদা করে একটা দিয়ে নিচ্ছি। আচ্ছা নিতেছে 5 কেজি ওজনের কাতলা মাছ নিয়েছি আজকে। মা মা আয়ো আয়ো টাটকা একবারে দেখো কত বড় মাছ। ধরো ধরো আজকে এটা কি রান্না কলা পাতুরি দিয়া একটা রেসিপি রান্না, যেটা বাংলাদেশে আমার পর্যন্ত কি রান্না না, চিটাগাং আমি খাইছিলাম, এর লিগে মাছটা আনছি। এরকম একটা মাছ এই দাও ভিতরে একদম মাটি। ছেলে একটা বড় মাছ নিয়েছে, কাতল মাছ। আজকে আমরা এটা কলা পাতা দিয়ে রেসিপি করব। মা দাও তো একটা অত বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে আমার ছেলে। হ্যাঁ 5 কেজি ওজন মনে হয়, অনেক ওজন অনেক ওজন, অনেক ওজন। কত বড়, অনেক টাটকা মাথাটা কত বড় দেখতে, কাতলা মাছের মাথা বড়, এটা অনেক সুন্দর। পরিষ্কার হয়ে গেছে, চিটা খুলে নিতেছি আমরা। মাথাটা ছাড়াই নেন। এই দেখো এখন তো সে পানি কম, মাছের বেশি হয়, খাদ্য কম খাইছে তো এখানে তেল তুলয়, তেল কম। হ্যাঁ কাতল মাছের মাথাটা হইলো আসল, দেখেন কত বড়। হ্যাঁ হ্যাঁ কত বড় এটা, এটাতে লাউ রান্না করা যায়। লাউ রান্না করলেন বন্ধুরা, মাথাটা দেখতে পারতেছেন কত বড়, এটা দিয়ে আমরা গাছের লাউ রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লেঞ্জটুকু আমরা কাটে নিলাম, কত ভারী আগে না আগে না তুমি তো আসার এক নশুনে মাথাটা দেখতেছেন, আমনে গলিয়া রেসিপি দিয়ে মই মাথার জন্য লাউ দিয়া। কত বড় মাছ দেখছো, এত কম হইলো কে লিগে? ওই যে কাতলা মাছ, এত বড় মাছ, কাতলা মাছের মাথা কাটতে লেলে মাছ শুরু হয়ে যায়। হ্যাঁ মাছ শুরু হয়ে যায়। মাছ দেয়া গেলে এত বড়, কিন্তু মাত্র এই একেবারে কম হয়েছে। এরকম গোগো দাও দাও দাও
আজকে আমার ভাই পুকুর থেকে বড় একটা কাতল মাছ মারছে আমার মা আমু আজকে এটা রেসিপি করে আবার খাওয়াবো কলা পাতার পাতুরি আমাদের সাথেই থাকুন আমাদের রেসিপিটা ফলো করুন হ্যাঁ ডালিম ধরছে পানি দাও মাছ এই যে মাছ ধোয়া পানিটা আমরা ডালিম গাছে চারার মধ্যে দিলাম যাতে সারা মাছের পানি দিলে কি হয়? মাছের পানি দিলে এটা হলো ভালো উপকার হবে ডালিম ধরছে হ্যাঁ তুমি মশলি কাটতে নাও আমি এগুলি মাছগুলি লবণটা ধুইয়া রেডি করে নিয়ে আইতাছি আচ্ছা ঠিক আছে আমি খেতে যাই যাই কটা কাঁচামরিচ তুলে নিয়ে আসি রান্না করার জন্য মরিচ ক্ষেতটা নতুন গাছগুলো ছোট ছোট ছিল এখন বড় হয়েছে আর একটা করে মরিচ ধরছে বেশি ধরে নাই হ্যাঁ বৌমা বসে দাও স্যার দেখেন না ওই সাইড দিয়া হ্যাঁ ওই সাইডে বেশি গাছগুলো সুন্দর হয়েছে ও না কুমলা রয়েছে মুরগি কি তুলবাড়ি এখন তুললে তিতা লাগবো হালকা হালকা মনে হয় কাঁচা তো কয়েকটা নেও বেশি নিও না এই যে বাড়তি সেটি তুলো তুলো হ্যাঁ এত ছোট ছোট গাছে দেখেন কি সুন্দর মরিচ হ্যাঁ ওইসে আনিও না তিতা লাগবো করা না এই যে এই যারা মহিষ আছে এই যারাটা কি সুটুক আছে মহিষ হ্যাঁ পাকা রঙ হয়েছে এই। আচ্ছা এটি বড় বাড়তি আলুটা দিয়ে নিতেছি আলু ছোট ছোট পিস করে কাটে নিছি কলা পাতুরি কলা পাতারে রান্না করার জন্য আপনারা আলু পাতলা পাতলা করে কাটবেন, যদি আপনারা রাখতে পারেন। এখন আমরা পেঁয়াজ কুচি কুচি করে নিছি পেঁয়াজটা কুচি কুচি করে আমরা নিতেছি এখন আমরা আর কি দিব আমরা মরিচের গুঁড়াটা দিয়ে নিতেছি হলুদের ফাঁকি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন লবণ। এখন আমরা তেলটা দিয়ে নিতেছি দিলে টমেটো দেই, কি লাগবে? হ্যাঁ টমেটো না এই যে রেডি নেও সব একসাথে দিয়ে আমরা মাইকে নিই এই রকম গাছে আছে। দেও আমরা রান্না করি এই সাথে আবার পাশাপাশি গাছও আছে না কত সুন্দর টমেটো দেখছো পাইকা গুলগুলো হয়ে রয়েছে এই যে বইরা রয়েছে আরো এই যে বইরা গেছে ভিতরে পাইকা রয়েছে ভিতরে ভিতরে দেখছো দেখছো এই যে দেখো খেতে পরে রোজা গেলে খাওয়া যাই না অনেক সুন্দর হইব মজা হইব নিয়ে নিলাম। হ্যাঁ দেও টমেটো দিলে ভালো লাগবে। চিকন চিকন করে দিন। এটা কি পেঁয়াজ বাটা না পেঁয়াজ বাটা অল্প দিলাম গাছের টমেটো তো হ্যাঁ হ্যাঁ পাতলা তাড়াতাড়ি দাও আমার ছেলে রান্না করি আমার মাইয়া ছেলে
কলা পাতার তরকারি রান্না কলা পাতুরি খেতে পছন্দ করে হ্যাঁ 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 আমার মাইয়া কইছে কলা পাতা ও তো কোনোদিন খায় নাই আজকে খাইবো কইতেছে ভালো করে রান্না করে। চিকন আমাদের গাছের টমেটো আর জগাল হইলে কি লাগবো আবার এই কলা কি কলার জানি ওটা ওই যে এই লাগে তোমার এই যে বড় বিশা কলা আছে না এই বিশি কলার পাতা হইলে ভালো কোন দামে নামছো তুমি আরেকটা দাও নিচে দাও ডেডা পড়াই দাও ডেডা বুঝো না ডেডা এ কুত্তা এই যে এইভাবে আমরা ওরে আরেকটা দাও এই যে মা আমাদের গাছের সাইডে বড় বড় অনেক হয়ে গেছে সব কিছু মিলাইয়া আমরা একটা রেসিপি তৈরি করতেছি এই কড়াইটার মধ্যে আমরা দিয়ে নিলাম কলা পাতাটা বিছাইছি আমরা এখানে এটার উপরে তরকারিটা দিয়ে নিব কেননা এই যে যদি ফাঁকা থাকে তাহলে ঝোলগুলা বাইরে পড়বে এজন্য আমরা আলাদা করে একটা দিয়ে নিছি। দেখছো মাছের টমাটি মাছের পিস পেডি এগুলো দিয়ে সবকিছু মিলাইয়া এখানে কোনো পানি চলে না আমরা একমাত্র কলা পাতা দিয়া এই মশলা দিয়া মাখছি যে এই মাখা দেয় কলার পাতার থেকে পানি বিটা রান্না হইবে এখানে কোনো ঝোল দেওয়া হবে না এখানে শুধু এই পাতার ভাপেই তারা সিদ্ধ হবে এটা একদম সিদ্ধ হয়ে কোনো ঝোল থাকবে না। হ্যাঁ আমার একটু পানি দাও হাতটা দিয়ে নি পরে ঘুরে আবার পাতা দেও এটা ঘুরে রাখি যদি কলার শেখ ভালো হয়েছে বান্ধা হয়েছে এখন আমরা দুইটা ডাকিয়া আমরা চুলাতে বসাই দিলাম তরকারিটা তুমি আগুনটা ধরাই দাও আমি এই সাইডে বুঝছি শোলা দিয়ে আগুন ধরাই পাটের শোলা বিসমিল্লাহ আমাদের নতুন চুলা আমাদের দীর্ঘ 1 বছর যাবত আমাদের আইডিটা পাই নাই ভিডিও ছাড়া হয় নাই এজন্য আজকে এই যে নতুন চুলা আমাদের রান্না করা হতেছে। তোর কি অবস্থা কলা পাতার কি অবস্থা কলা পাতুরি এই যে বলক আসতেছে আর কি এটারে বলক আসতেছে আর এই যে কি সুন্দর একটা আওয়াজ আসতেছে হ্যাঁ অনেক সুন্দর একটা আওয়াজ আসতেছে আর এই যে মিলাইতেছে ভিতরে সিদ্ধ হচ্ছে কি হচ্ছে সিদ্ধ হচ্ছে আরেকটা তরকারি আমাদের নতুন চুলা তো মাশাআল্লাহ ভালো আগুন রোদ দিছে মা মা হাতির কান আসি না হাতির কান আসি আজকে চেয়ে রেশম কি দেখাইছো সেই রকম খাইছি মাছ দেওয়া হচ্ছে আলু বাইগন সিমুট তারপরে হইছে দুধ আপনার যে এই যে এত বছর বয়স হইলো আপনার কত বছর চলতেছে এখন বয়স 80 তো না 80 প্লাস হইব এখন আপনার দাঁত পড়ছে না সুন্দরভাবে কথা বলেন এটা কেমনি সম্ভব আর আপনি অসুস্থ হন না আর মানুষ
অন্য অন্য বয়সে অসুস্থ হই না মরে যেতেছি গা আপনি তো টন টন দেওয়া যায় সব আমরা এই বছর আমার এই বয়সে তো আমরা তো মনে হয় যে সিধা আড্ডা হইতাম না না ডাক্তার ডাক্তারই না সিধা আড্ডা হইতাম না এই তুমি কিছু শেষ ও আমি বুড়া হয়ে গেছি বুড়ো হয়ে গেছো আপনার যত বয়স হয়েছে আপনি তো আল্লাহ দিলে অনেক সুস্থ আছেন আপনার স্বামী নাই কোলাটা হে ঢাকা যা কিছু খালি এই দিকে খাই তারপরে পরে আপনি অনেক সুস্থ আছেন হ্যাঁ আমি সুস্থ আমি সব সময় সুস্থ ঠাকুর জায়গা হন ওবু আনে ফিরু আবার এই যে কালকে আবার আইন যে দোয়া করে না দোয়া করলে না দোয়াটা বন্ধ করবো তাহলে আমার ছেলে পছন্দ করতো না আমার মাইয়া ফালাই দিই আচ্ছা দেখবা এই দেখো আমাদের কলা পাতুরি অনেক সুন্দরী হইতেছে ভিতরে কি অবস্থা একটু দেখি ভিতরে এটা দেখাও তো ভিতরে তো বাইন্দা রাখা হয়েছে কেমনে দেখছো এই দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরো ঘরের ভরা আমার এটা দিল না এই তো কলা পাতুরি দিই আমি কেমন হচ্ছে তরকারিটা একটা হালকা সিদ্ধ হয়ে আইতেছে এখন ওই হারে নাই দেখেন মা চুলাটা তো ভালোই করছো একেবারে অনেক সুন্দর আগুন নতুন চুলা নতুন চুলা হইলে কি অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর আগুনটা হ্যাঁ কলা পাতা সিদ্ধ হয়েছে তো উপরে দিয়ে এখন তো উল্টানির সময় হয়েছে পানি কত উঠছে দেখছেন এই দেখছো উল্টাই দিছি পানি উঠছে পানি দিছি না 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 পানি উঠছে হালকা একটু কলা পাতা গাইমা পানি উঠছে পানি সুন্দর করে কলা একটু পাতা নষ্ট হয়েছে একদম আবার তো এজন্য কলা পাতা থেকে পানি বের হয়েছে দেখেন পানি একদম মনে হয় তো পানি দিছি মা আজকে মনে হয় অনেক মজা হইব হ্যাঁ ইনশাআল্লাহ রান্না করতে আমি কিন্তু আন পর্যন্ত খাই নাই আর এরকম রান্না করি না নাই। না আমার মাইয়া কইছে তুমি কইছে দো ভাই বোনে খাইবা একসাথে বসে আমার তো জিভে অনেক জড়াই পড়তেছে হয়ে গেছে দেহি দেহি হয়ে গেছে তো। দেহি হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর দেখছো কি সুন্দর আগুনটাও জ্বলছে তো এই দেখো দেখো। কি সুন্দর এবার না 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 না। আমরা এই মাটির প্লেটের মধ্যে দেখি উল্টাই দিবা আরেকটা পেটি দাও মা হ্যাঁ এটা যদি তুই একবার করে খা না এই কলাটা যদি একবার কেউ খা বারবার খাই তুমি এত মজা হয়েছে তুমি আমার একবার করে দিতেছি সত্যি কথা ছোট মাছের না ছোট মাছ করে দিবে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ওদের কিছু কই দাও আপনারাও কলা পাতুরিটা ট্রাই করে দেখেন কেমন মজা হয় আসলে খুব মজা সাদা মাছ দিয়ে মা রান্না করে খাইলো ধন্যবাদ